একটি হারানো বিজ্ঞপ্তি। গত 2024 সালের 5 আগস্ট 70 বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে। উক্ত দাদির নাম হচ্ছে হাসিনা আফা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আফার সন্ধান পান তাহলে আমাদের বরাবর যোগাযোগ করতে পারবেন। উক্ত ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আজকে হাসিনা রায় ঘোষণা হবে, এটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন ধরেই আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে। বিশেষ করে তারা গুপ্ত হত্যা, এরপরে বিভিন্ন জায়গায় ককটেল বোমা ফোটাচ্ছে। তো এটাকে প্রতিহত করবার জন্য ছাত্র শিবির অতীতের ন্যায় তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটা গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করে এসছে। বিশেষ করে ছাত্র শিবির বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, ভূমিকা পালন করেছে। তো একটা গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর মতোই ছাত্র শিবিরও চায় গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশটা স্থিতিশীল হোক, আইন শৃঙ্খলা ঠিক থাকুক, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত হোক। যেহেতু লীগ কয়েকদিন ধরে বাংলাদেশে অরাজকতা করে এসছে, আমরা আশঙ্কা করছিলাম আজকেও অন্যান্য এলাকার নিয়ে কক্সবাজারও ছাত্রলীগ, যুবলীগ মিছিল করবে, পিকেটিং করবে, বোমা ফোটাবে, ককটেল ফোটাবে। এই জন্য আমরা একেবারে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দৃঢ় বিশ্বাস কক্সবাজার শহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ আজকে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তো আমরা সারাদিনই আছি ইনশাআল্লাহ। আজকে পতিত ফেসিবাদ যেন কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে, কক্সবাজারবাসীর জানমালের কোনো ক্ষতি করতে না পারে। এটা একটা পর্যটন শিল্প, পর্যটকরা যেন এখানে আতঙ্কগ্রস্ত না হয়। সর্বোপরি পর্যটন নগরীর সার্বিক বিষয়টা পর্যালোচনা করে আমরা যেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, সহযোগিতা করবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, ইন্টারিম গভর্নমেন্টকে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আছি।